সুপ্রিয় দর্শক, জামিন পেলেন লুৎফুজ্জামান বাবর। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বিএনপির আমলে জন্য ছিলেন এক চরম মাথা ব্যথার কারণ। তিনি সেভেন সিস্টার্সকে উড়িয়ে দিতে চেয়েছিলেন। ভারত সরকারকে তিনি সরাসরি হুমকি দিয়েছিলেন, বেশি কায়দা করবা তো সেভেন সিস্টার্স দখল করে নিব। আর লুৎফুজ্জামান বাবরের এই ধমকে ভারতের অনেক বড় বড় নেতারাও সে সময় চুপ ছিল, কোনো কথা বলার সাহস পেত না। তবে দীর্ঘদিন তিনি আলোচনায় না থাকলেও শেখ হাসিনা পতনের পর তিনি আবারও পুনরায় আলোচনায় আসেন এবং পরবর্তীতে তাকে নিয়ে বেশ কিছু নিউজ করা হয়, যেখানে সেভেন সিস্টার্সকে উল্লেখ করে তার ছবি দেওয়া হয় এবং বলা হয় ভারত যদি বেশি তাহলে লুৎফুজ্জামান বাবরকে ছেড়ে দেওয়া হবে। আর ফাইনালি ছাড়া পেতে চলেছেন লুৎফুজ্জামান বাবর। বিএনপির অনেক তাবর নেতার ছাড়া পেলেও লুৎফুজ্জামান বাবর এখনো ছাড়া পাননি, তিনি এখনো জেলেই রয়েছেন। তবে লুৎফুজ্জামান বাবরের জন্য রয়েছে সুসংবাদ, তাকে যে মিথ্যা মামলাগুলোতে জেলে পাঠানো হয়েছিল সেই মামলাগুলো থেকে তিনি বর্তমানে আস্তে আস্তে প্রত্যাহার পাচ্ছেন। তাকে যে মিথ্যা মামলাগুলোতে জেলে ঢুকানো হয়েছিল সেগুলো সে করেনি, বরং আওয়ামী লীগ সরকার নিজেকে প্রতিষ্ঠিত করার জন্যই তাকে জেলে পাঠিয়েছিল। তবে এখনই লুৎফুজ্জামান বাবর ছাড়া পাচ্ছেন না, তার নামে আরো কিছু মামলা রয়েছে এবং সেগুলো থেকে তিনি এখনো জামিন পাননি, তাই তিনি এখনো জেলেই আছেন। আশা করা যায় সেই সকল মিথ্যা মামলাগুলো থেকেও তিনি জামিন পাবেন এবং আবারও বাইরে আসবেন। যদিও লুৎফুজ্জামান বাবরের আগের মতো জৌলস নেই, এখন সে বেশ খানিকটাই বৃদ্ধ হয়ে গেছেন এবং বয়সের ভারে নুয়ে পড়েছেন, কিন্তু এরপরেও লুৎফুজ্জামান বাবর ভারতের জন্য একটি ভয়ঙ্কর নাম, যিনি ভারতে 10 ট্রাক অস্ত্র পাঠাতে চেয়েছিলেন এবং সেই সময় সেগুলোর ভিডিও করেও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছিলেন। তিনি বলেছিলেন, কোনো শত্রু যদি আমার দিকে তাহলে আমি তাকে ছেড়ে কথা বলবো না, সে যেই হোক না কেন। শত্রু অলওয়েজ শত্রু। হয়তো তিনি বুঝেই গিয়েছিলেন ভারত কখনো আমাদের বন্ধু হতে পারে না, তারা বন্ধু সাজার অভিনয় করে, ভিতর ভারত বাংলাদেশকে শোষণ করতে চায়। আর এটা বুঝেই তিনি ভারতে 10 ট্রাক অস্ত্র পাঠাতে চেয়েছিলেন, বলেছিলেন বেশি কায়দা করলে সেভেন সিস্টার্স দখল করে নিব। এখন শুধু লুৎফুজ্জামান বাবরের মুক্তির অপেক্ষা, তিনি কবে মুক্তি পাবেন এটা ভেবে দেশবাসী অপেক্ষা করছে তার জন্য। অনেকেই বলছে লুৎফুজ্জামান বাবরের মতো নেতা যদি দেশে আর কিছু থাকতো তাহলে বাংলাদেশের উপর চোখ তুলে তাকানোর সাহস কারো হতো না। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দিন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।